আজকে আলহাজ আলী আকবর ভাইয়ের স্মরণসভা পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওনারই সুযোগ্য সন্তান খালিদ ইকবাল এই আয়োজনটা করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার অন্তর থেকে ওনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে হালুয়াঘাট এবং ধোবাউড়ার মানুষ, আপনার বাবা উনি আপনার জন্মদাতার পিতা, কিন্তু আমরা একজন অভিভাবককে বিগত 5 বছর পূর্বে হারিয়েছি। যে অভিভাবক তার আলোচনা ইতিপূর্বে বহুমুখী বক্তারা করেছেন এবং আমি আমার রাজনৈতিক জীবনে ওনার অঙ্গনে ওনার সাথে যে সময় আমি কাটিয়েছি, যদি বলতে যাই আজ সারাদিন সারারাত্র বললেও শেষ করতে পারব। আজকে সকলের মুখগুলি আমার কাছে চেনা মনে হচ্ছে, কিন্তু একটি মুখ আমরা চিরতরে হারিয়ে ফেলেছি, যিনি এই হালুয়াঘাটের শিল্পপুরুষ ছিলেন, হালুয়াঘাটের সীমান্তের রক্ষী ছিলেন, যার মাধ্যমে আজকে হালুয়াঘাট এই একটি বিশাল হালুয়াঘাট রূপে রূপান্তরিত হয়েছে, যেখানে শ্যাটগড় ছাড়া কিছুই ছিল না এই হালুয়াঘাটে। তার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। আমি উনি কর্মী মূল্যায়ন হিসাবে শুধু একটি কথাই বলতে চাই, আমার জীবনে আমার ব্যক্তিগত কর্মী মূল্যায়ন সম্বন্ধে বলতে চাই। আমি যখন ওনার সাথে রাজনীতি করি 7-8 বছর পর আমি একটি সমস্যায় জর্জরিত হয়ে যাই। সে সমস্যাটি ছিল ব্যাংকের একটি ঋণ ছিল 24,66,000 টাকা। তৎকালীন সময়ে এই টাকাটা কিন্তু অনেক মূল্যবান। আমার তেমন বড় কোনো ব্যবসাও ছিল না। উনি ব্যাংক থেকে শুনে আমাকে বাসায় খবর দিয়ে এনে বলে, ফারুক তোমার কত টাকা ঋণ? আমি বললাম যে ভাই এটা তো আমার 18 লাখ টাকা ছিল, এখন যদি কত টাকা হয়েছে আমি বলতে পারছি। ম্যানেজারের নাম্বার দিলাম, ফোন দিল, উনি বললেন 24,64,000 টাকা মনে হয় এরকম, 64,000। বললো আমি রেডি, তোর বাড়ির কাছ থেকে চেক বইটা নিয়ে আস। চেক বইটা নিয়ে আসলো। আসার সাথে সাথে 25 লক্ষ টাকার একটা চেক হাতে দিয়ে বললো, যাও ব্যাংক থেকে উঠিয়ে এনে তোমার এটা ক্লিয়ার করে সমস্ত দলিল পত্র নিয়ে বাসায় চলে যাও, আর কোনোদিন ঋণ করো না। তুমি এগুলি ব্যবস্থা করে পরে আমাকে আস্তে আস্তে দিয়ে দিও। কেমন মানুষ ছিলেন বলেন? একজন কর্মীকে, উনি আমার আত্মীয় না, ওনার ফ্যামিলির সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, শুধু রাজনৈতিক সম্পর্ক। আমি তার সাথে রাজনীতি করেছি, আর তখন আমার বয়স 6 বছর রাজনীতির বয়স, তার মানে আমি বয়স কিন্তু অনেক কম ছিল। আমি 28-29 বছর ওনার সাথে রাজনীতি করেছি একসাথে। আমি দেখেছি উনি এই হালুয়াঘাটের মানুষের জন্য, গরিব দুঃখী মেহনতির জন্য কি করেছেন, কিভাবে বিচার করেছেন। তিনি যেভাবে ইতিপূর্বে একজন বলেছেন যে ওনার আদর্শ লালন করলে আসলে নেতা হওয়া যায়, ওনার আদর্শ লালন করে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1 ভোট নিয়ে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে নির্বাচন করে 4 দিন আগে প্রতীকে নির্বাচিত হয়েছি। আমাকে মানুষ ভোট দিয়েছে একমাত্র কার লোক, আলিয়াজগড়ের লোক। আলিয়াজগড়ের সাথে দীর্ঘদিন রাজনীতি করে, ওনার বাসায় ওনার সাথে সার্বক্ষণিক থাকে। আমি 3 দিন আগে প্রতীক পেয়েছি, আমি কিন্তু বিপুল ভোটে পাশ করেছি। আমার বাসা, আমার আত্মীয় স্বজন সকলেই ছিল পৌরসভার বাইরে, শুধু আমি আমার ভোটটা পৌরসভায় নিচ্ছি। একজন 2% জমি লিখে দিচ্ছে পৌরসভায়, আর সেইখানে নির্বাচন করছি, আপনারা অনেকেই জানেন। তাহলে ওনার আদর্শে রাজনীতি আমরা ধরে রাখার চেষ্টা করবো। আমি অনুরোধ করবো, আমি রিকোয়েস্ট করব আমার ভাতিজাকে যে বাবা তুমি যাও এলাকায়, দেখো মানুষের চোখের জল আমাদেরকে ধরে যখন কাঁধে জল দিয়ে পানি আসে আলিয়াজগড় ভাইয়ের নাম নিলে, তুমি সকল মানুষের কাছে যাও। তোমার বাবার কাছেও মানুষ কোনো কিছু চাইতো না, তোমার কাছেও যাবে না। তুমি শুধু তোমার বাবার আদর্শটা
আমার নেতার আদর্শটা ধরে রাখো। আমি তোমার কাছে অনুরোধ করব, তুমি আমাদেরকে আর তোমার এই আলিয়াসগড় ভাইয়ের যত লোক খেলোয়াড় খেলোয়াড় আছে কাউকে ফেলে দিও না, তোমাকে কেউ ফেলে দেবে না, তোমাকে সাদরে বুকে টেনে নেবে। তোমার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকব। এবং শুধু এই কথাই নয়, তুমি একটিমাত্র সন্তান আসগর ভাইয়ের, তোমার ফ্যামিলি থেকে যদি এইটা ধরে রাখতে চাও, তুমি সকল ইউনিয়নে গিয়ে হালুয়াঘাট ধোয়ারা মানুষের সাথে সুসম্পর্ক করায় রাখো। আজকে যে স্মরণ সভাটি তুমি করেছ, এইভাবে সকলের কাছে যাও, তোমাকে সবাই সাদরে গ্রহণ করবে। আমরা বুঝতে পারি যারা এখানে আমাদের আলিয়াসগর ভাইয়ের সাথে সবাই যে সম্পৃক্ত ছিল, তারা জানে মানুষ কত তোমার আব্বার জন্য কান্নাকাটি করে। আমি তোমার কাছে বিনীতভাবে আহ্বান রেখে এবং আর একটি কথাই পরিশেষে বলতে চাই, আমার অভিভাবক, আমার পিতা, তারপরে অভিভাবক ছিল আলহাজ মরহুম আলিয়াসগর ভাই, আজকে এই পৃথিবীতে নেই। ওনার জন্য সকলের কাছে প্রাণ খুলে দোয়া চাই, যেন আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত নসিব করে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।